জুলাই আন্দোলনে রাজধানী সহ সারা দেশে প্রায় ২৫০০ হত্যা মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলা আছে যেগুলোর আসামিরা চেনেন না বাদীকে, আবার বাদী কখনো শোনেননি আসামির নাম। এমনও অভিযোগ আছে মামলার আড়ালে দখল বাণিজ্য ও চাঁদাবাজির। ফয়সাল হোসেনের প্রতিবেদন। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। রক্তাক্ত জুলাই আগস্টে প্রাণ কেড়ে নেয় হাজারো ছাত্র জনতার। এরপর দেশের বিভিন্ন থানায় দায়ের করা হয় প্রায় ২৫০০ মামলা। আসামির তালিকায় যেমন আছে চিহ্নিত অপরাধী, তেমনি ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক শত্রুতার কারণে অনেকের নাম যুক্ত করার অভিযোগও কম নয়। এই যেমন রাজধানীর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মালিকানার দ্বন্দ্ব গিয়ে গড়িয়েছে জুলাই আগস্টের মামলায়। প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ আবদুল্লাহর সাথে সাবেক ট্রাস্টি লুৎফর রহমান সানি ও বোরহানের দ্বন্দ্ব চলছে ১৪ বছর ধরে। সেই বিবাদের জেরে ৫টি হত্যা মামলায় জড়ানো হয়েছে ইউসুফ আবদুল্লাহ সহ তার পরিবারের সদস্যদের। মামলার কোনো ভিত্তি নাই, মামলার ইনফরমেশন গুলো খুবই ভুল। আমাকে দেখায় ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির নেতা, অথচ আজ পর্যন্ত আমার ছাত্রলীগের কারোর সাথে পরিচয় তো দূরের কথা, আমার কোনো রিলেশনও নাই। ৫ই আগস্টের পরে আমি সহ আমার সন্তানদের, তারা সহ আমার প্রতিষ্ঠানের সহকর্মী হিসাবে নিয়োজিত, তাদেরও বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই মামলাগুলো দেওয়া হয়েছে। এটা একটি পরিকল্পিত ছক। ইউসুফ আবদুল্লাহকে আসামি করা হয়েছে গুলশান থানার এমন একটি মামলা পর্যবেক্ষণ করে চ্যানেল 24। এতে জানা যায় আসামি সম্পর্কে তেমন কিছুই জানে না মামলার বাদী। যে ছেলে মারা গেছে ছেলে আমার ছেলে, অনেক লোকই আসামি কিছু নাই, হয়তো অনেক যারা কারা দিয়েছে। তো আমার ছেলে রক্ত বেশি যদি খায় মানুষ সেখানে তার বলার কিছু না। তবে ভুয়া মামলায় ইউসুফ আবদুল্লাহর নাম যুক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন লুৎফর রহমান সানি। উল্টো দাবি করেন তার নামেও 2টি হত্যা মামলা দেয়া হয়েছে। এই ছাত্র হত্যা মামলাতে আমাদেরকে জড়ানো হয়েছে এবং একাধিক থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় আমাদেরকে সম্পৃক্ত করা হয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। এবং আমরা গত 16 বছর বৈষম্যের শিকার হয়েছি, এরপরেও আমাদেরকে এখন বর্তমানে বৈষম্যের শিকার হতে হচ্ছে। অনুসন্ধানে জানা যায় ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ছিলেন লুৎফর রহমান, বোরহান সহ 7 জন। তাদের অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ট্রাস্টি বোর্ড থেকে তাদের বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়টি দখলে নেন ইউসুফ আবদুল্লাহ। তবে এইসব অভিযোগ নাকচ করেছেন বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। ৫ আগস্ট পট পরিবর্তনের পর মালিকানা ফিরে পেতে দলবল নিয়ে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে যান সানিপক্ষ। ওই ঘটনায় আটকও হয়েছিলেন তিনি। এর কিছুদিন পর বিশ্ববিদ্যালয়টির বনানী ক্যাম্পাসেও হামলা চালায় দুর্বৃত্তরা। তারা অপচেষ্টা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটি দখল করার জন্য। জুলাই আগস্টের মামলায় এই সম্বন্ধে কোনো কিছুই জানেন না, তাদের নামেও এখানে তারা নাম দিয়ে হত্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের মালিকানার দ্বন্দ্বের পুরো ঘটনা নিয়ে তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।